আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোস্তফা কামাল ডিজাইন ইউর প্রজেক্ট ডট blogpost.com এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা বেসিক বাংলা টিউটোরিয়াল ফটোশপ এর 22 পর্ব আগেই খাওয়া জেনে নিচ্ছি। গত পর্বের টিউটোরিয়ালটা বড় হয়ে গেছে, আমি চাচ্ছিলাম না আর বড় করতে, তাই এটার দ্বিতীয় পার্ট করতেছি 22 তা আমরা আজকে যা শিখবো তা হলো বাকি মোডগুলো শিখবো, বাকি মোডগুলো শিখবো। তার মধ্যে হচ্ছে শিখবো, এখানে আছে ইন্ডেক্স কালার, ল্যাব কালার, আর হচ্ছে মাল্টি চ্যানেল। এই বিটগুলো প্রয়োজন নয়, ডিফল্ট আকারে 8 দেওয়া থাকে, 8 দিয়ে কাজ করবেন। আপনারা চাইলে বাকিগুলো কাজ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। গত পর্বে আমরা এই যে এটা বানিয়েছিলাম, অর্থাৎ গ্রেস্কেল ইমেজ থেকে বিটম্যাপ, গ্রেস্কেল বিটম্যাপ এবং সিএমই ইউজ করে। তা 8 জিবি ডিফল্ট আকারে দেওয়া থাকে ফটোশপে। তাই টিউটোরিয়াল শুরু করার আগে আবারও আমি বলে নিচ্ছি, যারা আমার টিউটোরিয়াল প্রথম থেকে দেখতেছেন না তাদের কিন্তু বুঝতে একটু সমস্যা হতে পারে। তাই আমি বলবো যে আপনারা আমার প্রথম থেকে টিউটোরিয়ালগুলো দেখে নিন। আর টিউটোরিয়াল বুঝতে কোনো সমস্যা হলে ভিডিও লিঙ্কের নিচে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা এই টিউটোরিয়ালগুলো বেশি করে শেয়ার করবেন, অন্যের মাঝে ছড়িয়ে দেবেন, যাতে টিউটোরিয়ালগুলো দেখে মানুষ কাজ শিখতে পারে। আমি কিন্তু ইউটিউব থেকেই কাজ শিখেছি, আগেও বলছি এখনও বলতেছি। আমার কিন্তু এইভাবে বাইরে কোনো টিচার নেই। আমার টিচার হলো বাংলাদেশের মধ্যে আসেল আহমেদ ভাই, হাবিবুর রহমান ভাই, তার মধ্যে আতিকুল্লাহ ভাই। এরা খুবই ভালো এবং ভালো মনের মানুষ, যারা প্রথম তারা টিউটোরিয়াল দিচ্ছে বাংলা। তাছাড়া আরেকটা আছে বিডি গ্রিড। এই বিডি গ্রিডে মোটামুটি ভালো টিউটোরিয়াল বানায়, তারা টিউটোরিয়াল দিচ্ছে ফ্রিতে কাজ শেখার জন্য। আমি দেশের বাইরে থেকে যাদের কাজ শিখছি তাদের মধ্যে হলো আসিন জাভেদ, পাকিস্তানের ব্লু লাইটিং টেলিভিশন, সেটা হলো ইউএসের। তো এইগুলো দেখে ইউটিউব থেকে আমি শিখেছি, landa.com থেকে টিউটোরিয়াল দেখে শিখেছি। তো আমি চাইবো যে আপনারাও টিউটোরিয়াল মানুষের মধ্যে শেয়ার করবেন। শেয়ার করলে তারা দেখে যেহেতু শিখতে পারে, যেহেতু যেটা বাংলা ভাষায় সেটা বুঝতে সুবিধা হবে। আর যেটা না বুঝবেন সেটা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে কমেন্ট করলে আমি আপনাদের কমেন্টের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আমাদের বাকি টিউটোরিয়াল। এখানে দেখুন কালার মোড আছে, এখানে কিন্তু বিটম্যাপ আর ডোনেট ইন্ডেক্স কালার এগুলো মোড়ে আছে। তো এটা তখনই কাজ করবে যখন আমরা এটাকে বিটম্যাপ করব, তখন কিন্তু এই যে এইগুলো কাজ করবে। গ্রেস্কেল করব, আগে দেখানো হয়েছে গ্রেস্কেল করলে কী কাজ করে। দেখুন এখন কিন্তু বাকি সবগুলো কাজ করতেছে, যে আপনার সবগুলো জীবিত আছে। তো আমি এটাকে একটা ডুপ্লিকেট কপি করে নিই, ইমেজে যাবো, ইমেজ থেকে ডুপ্লিকেট। এখানে নাম দিতেও পারি, এটা তো আমি আমার নামটা ইউজ করি বর্তমানে। ছবি সেভ করতে সময় অন্য একটা নাম দিয়ে সেভ করেছি, সেটা খুব ভালো নয়। আচ্ছা, এই যে আমি এটা আমার নামে ইয়ে করে নিলাম। তো এই যে এটাকে এই অবস্থা রাখা অবস্থায় আমি এটাকে আনলক করে দিলাম। আনলক করে দিয়ে এখন আমি ইমেজে যাব, মোডে গিয়ে দেখুন এই যে বিটম্যাপ ডোনেট গ্রেস ইন্ডেক্স কালার তখনই কাজ করবে যখন এগুলো গ্রেস্কেল করা হবে। আবারও বলছি যে তখনই কাজ করবে যখন এইগুলোকে গ্রেস্কেল করা হবে। তা আমরা দেখবো আজকে ল্যাব কালার, মাল্টি চ্যানেল কালার। ল্যাব কালারে ক্লিক করলাম, এখানে দেখুন এই যে চ্যানেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটাকে যদি আমি আগে দেখাই, দেখুন এটা আগে মোড ছিল সিএমওয়াইকে। তো সিএমওয়াইকে ইউজ করা হয় আপনার প্রিন্টিং ক্ষেত্রে, গ্রেস্কেল প্রিন্টিং করা হয় প্রিন্টিং ক্ষেত্রে। তবে এটাকে আপনাকে ডট মানে কালার হাফটোন বলা হয়, গ্রেস্কেল করে বা তারপরে বিটম্যাপ করে তারপর সিএমএ করা হয়। এটা প্রিন্টিং কোনো ইমেজকে আপনি যখন ডিজাইন করতে যাবেন গেঞ্জি অথবা শার্ট অথবা এতে, এটা আগেই বলা হয়েছে। আপনার ওই টিউটোরিয়ালটা দেখে নেবেন প্রথমটা, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে সিএমই কালার আছে, যখন আমি এটাকে ল্যাব কালার করব, দেখুন এটা পরিবর্তন হয়ে ল্যাব হয়ে গেছে, অর্থাৎ ল্যাব কন্ট্রোল এর সংক্ষেপে Ctrl+2 লাইটনেস। আমি যদি এই ল্যাবটা উঠাই দিই, এই লাইটনেসটা দিই, দেখুন শুধু লাইটনেসটা নিচের এ এবং বি রয়ে গেল। আমি যদি এগুলোকে শুধু খালি কালারটা দিই, দেখুন এই যে কালারের ইমেজটা কীরকম শো করতেছে। তো আপনি আপনার ইমেজকে খুব সহজেই বিভিন্ন ফিট দিতে পারেন এই কালার মোড জানা থাকলে। আমি এটা উঠিয়ে দিয়ে এটা দিলাম, দেখুন এই যে আপনার ইমেজের কীরকম একটা নেগেটিভ আসছে। আমি এটা উঠিয়ে দিলাম, দেখুন ইমেজটাকে আরও কীরকম নেগেটিভ ফলাফল প্রদর্শন করতেছে। এটা হচ্ছে আপনার কালার মোডের ল্যাব কালারের কাজ।
তারপরে আছে আপনার মাল্টি চ্যানেল, এটাকে কিন্তু বলতেছে যে ফ্যাটাল ইমেজ করতে হবে। আপনি করে দেন প্যাটার্ন ইমেজ করে হয়ে গেল। দেখুন এখানে কিন্তু আলফা 1 আলফা 2 আলফা 3 তিনটা কালার চলে আসছে। আপনি এটাকে সিলেক্ট করুন, ওপরটাকে আনসিলেক্ট করুন, দেখুন একই ফলাফল প্রদর্শন করতেছে। নিচে এটাকে সিলেক্ট করুন, একই ফলাফলটা একটু ভিন্ন প্রদর্শন করতেছে। আমি যদি দুটো উঠিয়ে দিই তাহলে ইমেজটা এরকম হয়ে গেছে। এই যে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হিসাবেই কিন্তু শো করবে, লেয়ারটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হিসাবেই আছে। এখানে আলফা 1 আলফা 2 আলফা 3, তা এইগুলো খুব বেশি একটা ইউজ হয় না। ইউজ হওয়ার মধ্যে হয় হচ্ছে আপনার আগে বলেন, ইউজ হওয়ার মধ্যে প্রিন্টিং ক্ষেত্রে ইউজ হয় হচ্ছে সিএমই কালার, তারপরে হচ্ছে আরজিবি কালার, আর উপরের যে বিটম্যাপ গ্রে স্কেল, এটা যখন আপনি কোনো শার্ট গেঞ্জির জন্য ডিজাইন করতে যাবেন কোনো ইমেজ থেকে সরাসরি, তখন কিন্তু এই দুটো কালার ইউজ করতে হবে। তাছাড়া আপনাকে এই কালার ইউজ করলেই হবে যদি আপনি নিজে কোনো কিছু ডিজাইন করেন, কোনো ইমেজ থেকে না নিয়ে, অর্থাৎ নিজে কোনো কিছু ডিজাইন করলে আপনাকে আরজিবি কালার থেকে করতে হবে, সরি আরজিবি বলে এই সিএমওয়াই কালার থেকে করতে হবে। আর যদি আপনি কোনো ইমেজকে ডিজাইন করেন, অর্থাৎ ইমেজটাকে সরাসরি ডিজাইনের ক্ষেত্রে নিয়ে যাবেন, করাই আছে একটা ডিজাইন করা আছে ইমেজ হিসাবে, এটাকে যখন করতে যাবেন তখন কিন্তু আপনাকে এই গ্রে স্কেল, বিটম্যাপ, তারপরে আপনাকে সিএমওয়াই কালার করে নিয়ে যেতে হবে। তো এটা হচ্ছে নিয়ে আসবে। আর এটাকে এক ধরনের, যখন আপনি কোনো ইমেজকে অন্য ইমেজকে যখন ডিজাইন করবেন তখন কিন্তু এটা এক ধরনের চুরি বলা হয়, কারণ এটাকে কিন্তু ডিজাইন করে যেখান দিয়েছে অথবা কোথা থেকে আপনি পেয়েছেন আরেকজনের ডিজাইন, সেটাকে আপনি চুরি করে ডিজাইন করতেছেন। এটাকে এই পদ্ধতি অবলম্বন করে খুব দ্রুত করা যায়, যেটা আমি একটা টিউটোরিয়াল দেখিয়েছি যে এই ইমেজ এরকম হয়েছে। এটা কিন্তু আমি কালার পুরোটা ম্যাচ করতে পারিনি। এই যে এরকম ভিতরে যে ডট চিহ্নগুলো কিন্তু আপনার শার্টে বা গেঞ্জির উপরে পড়বে, পরার পর সেটা কিন্তু এরকম রূপ নিয়ে যাবে, এরকম, অর্থাৎ এরকম দেখাবে। তো এটা হচ্ছে আপনার ডিজাইন সেক্টর, এরকম হয়ে যাবে। তবে এই কালারটা আমি কিন্তু সম্পূর্ণ মিলাতে পারিনি, শুধু লেয়ারগুলো চেঞ্জ করলে কিন্তু মিলে যাবে। আমি বলছি যে এখানে আগেরটা দেখাচ্ছি যে কালার ওভারলেটাকে যদি আমি ফ্যাটাল ইমেজ করে নিতাম তাহলে কিন্তু সুন্দর হতো। ফ্যাটাল ইমেজ করে নিই, যে কারণে কিন্তু সমস্যাটা হয়েছে। আপনার ফ্যাটাল ইমেজ করে নেবেন, একটা যখন এটা একটার উপর একটা পেস্ট করবেন, তারপরে কালারটা দিয়ে ম্যাজেন্টা বা ইয়েলো, তারপরে হচ্ছে সাইন কালার দিয়ে সাথে সাথে এটা ফ্যাটাল ইমেজ করে ফেলবেন। করে এটাকে উপর নিচে করবেন লেয়ার থেকে, নট চ্যানেল থেকে, এই যে এটা থেকে না, এটা থেকে। যখন এটা থেকে করবেন তখন কিন্তু এই এটা থেকে নিচে, এটা নিচে নিয়ে যাবেন, দেখুন যেখানে কিন্তু পরিবর্তন হয়ে গেছে, দেখছেন? এটা থেকে এটার উপরে করে দেখতে পারেন, এই যে দেখুন এটা কিন্তু পরিবর্তন হচ্ছে। এরকম একটা সময় কিন্তু এই কালার তো এখানে 4টা, 1 2 3 4টা, এই 4টাকে উপর নিচ করতে করতে এক সময় এরকম হয়ে যাবে, হুবহুব, এই যে সরি, হুবহুব এরকম হয়ে যাবে, কোনো পার্থক্য থাকবে না। তা প্রিন্টিং ক্ষেত্রে ঠিক এরকমই আসবে, আপনি যেরকম প্রিন্ট দিবেন এবং যেরকম নির্দেশনা দেবেন ঠিক এরকমই হবে। তা আজকে এই পর্যন্ত টিউটোরিয়াল। আমি আবারও বলছি, আমার এই ভিডিওগুলো মানুষের মধ্যে শেয়ার করে, বেশি বেশি শেয়ার করে দিয়ে দেন, যাতে মানুষ দেখে কাজ শিখতে পারে। তো ধন্যবাদ আজকে।